আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আমাদের সমাজে প্রচলিত কয়েকটি কুসংস্কার সম্পর্কে আলোচনা করব। এগুলোতে বিশ্বাস করা হারাম এবং গোমরাহি। অনেকে মনে করেন বাপদাদারা এবং মুরব্বীরা এগুলো বলে আসছেন, তাই এগুলো ঠিক হবে না কেন। কিন্তু মনে রাখা দরকার, বাপ দাদা এবং মুরব্বীদেরও ভুল থাকতে পারে। তাছাড়া বাপদাদা বা মুরব্বীরা কি বলেছেন সেটা দলিল নয়। কোরআন হাদিসে যা নেই এমন কোনো আকীদা বিশ্বাস রাখা যাবে না, চাই যে কেউ তা বলে থাকুক না কেন। এখন আমরা আমাদের সমাজে প্রচলিত কয়েকটি কুসংস্কার সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর, হাতের তালু চুলকালে অর্থকড়ি আসবে মনে করা। এটা ভ্রান্ত ধারণা। অনেকে ডান হাতের তালু চুলকালে অর্থকড়ি আসবে মনে করে, তাতে চুমু দিয়ে থাকে। এটাও ভুল। 2 নম্বর, চোখ লাফালে বিপদ আপদ আসবে মনে করা। এটাও ভ্রান্ত ধারণা। 3 নম্বর, এক চিরুনিতে দুজন চুল আঁচড়ালে উক্ত দুজনের মধ্যে ঝগড়া লাগবে মনে করা। এটাও ভ্রান্ত ধারণা। 4 নম্বর, চুল আঁচড়ানোর সময় হাতের থেকে চিরুনি পড়ে গেলে মেহমান আসবে মনে করা। এটা ভ্রান্ত ধারণা। 5 নম্বর, কোনো বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা। অনেক এলাকায় এটাকে বলা হয় কুটুম পাখি। এই পাখি ডাকলে কুটুম বা মেহমান আসবে মনে করাও ভ্রান্ত ধারণা। পাখি কোনো গায়েব জানে না, কাজেই সে কি করে জানবে যে মেহমান আসছে। এমন বহু প্রমাণ আছে যে এই পাখি ডাকে কিন্তু মেহমান আসে না। 6 নম্বর, বিড়ালে গা চুলকাতে থাকলে সে মেহমান ডেকে আনছে মনে করা। এটাও ভুল ধারণা। 7 নম্বর, যাত্রাপথে পেছন থেকে কেউ ডাকলে খারাপ মনে করা। এটাও খারাপ ধারণা। 8 নম্বর, যাত্রাপথে হোঁচট খেলে বা মেথর দেখলে বা কালো কলসি দেখলে কিংবা বিড়াল দেখলে কুলক্ষণ মনে করা। এটাও ভ্রান্ত ধারণা। 9 নম্বর, অমুক দিন যাত্রা ভালো নয় বা অমুক দিন বিবাহ ভালো নয়, এই বিশ্বাস করা। এটা ভ্রান্ত ধারণা। ইসলামে যে কোনো দিন যাত্রা করা যায়, যে কোনো দিন বিবাহ করা যায়। বিভিন্ন পঞ্জিকায় দেখা যায় অমুক দিন বিবাহ করা ভালো নয় বা অমুক দিন যাত্রা করা ভালো নয় ইত্যাদি লেখা আছে। পঞ্জিকার এই লেখা ভুল। এগুলো হিন্দুদের ধারণা। হিন্দুরা প্রথমে তাদের পঞ্জিকায় এসব কথা লিখেছে, তা দেখে মুসলমানরাও লিখতে শুরু করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ভ্রান্ত ধারণা। কাজেই পঞ্জিকার এসব কথায় বিশ্বাস রাখা যাবে না। 10 নম্বর, যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাঁচি দিলে কাজ হবে না, এরূপ বিশ্বাস করা। এটাও ভুল ধারণা। 11 নম্বর, জিহ্বায় কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে বা কেউ তাকে স্মরণ করছে মনে করা। এটাও ভুল ধারণা। 12 নম্বর, চড়ুই পাখিকে বালুতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা। এটাও ভুল ধারণা। 13 নম্বর, দোকান খোলার পর প্রথমেই বাকি দিলে সারাদিন বাকি বা ফাঁকি যাবে মনে করা। এটাও ভ্রান্ত ধারণা। বরং হতে পারে আর এক ভাই বোনকে বাকি দিয়ে উপকার করলে তার বরকতে সারাদিন তার ব্যবসা ভালো হবে। কেননা ঠেকা ব্যক্তিকে বাকিতে প্রদান করা একটা নেকির কাজ, আর কোনো নেকির কাজ দ্বারা বেবরকতি হয় না, বরং তাতে আরও বেশি বরকত হয়। 14 নম্বর, কোনো লোকের আলোচনা চলছে, ইতিমধ্যে বা কিছুক্ষণ পরে সে এসে পড়লে অনেকে বলে থাকেন সে অনেক দিন বেঁচে থাকবে। এটাও ভ্রান্ত ধারণা। এরূপ বলা থেকে বিরত থাকতে হবে। 15 নম্বর, কোনো ঘরে মাকড়সার জাল বেশি হলে কেউ কেউ মনে করে থাকে উক্ত ঘরের মালিক ঋণগ্রস্ত হয়ে যাবে। এটাও ভ্রান্ত ধারণা। 16 নম্বর, আসরের পর ঘরে ঝাড়ু দেয়াকে খারাপ মনে করা। এটা ভুল ধারণা। 17 নম্বর, ঝাড়ু দ্বারা বিছানা পরিষ্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা। এটা ঠিক নয়। 18 নম্বর, কোনো বাড়িতে বাচ্চা মারা গেলে সে বাড়িতে গেলে নিজের বাচ্চাও মারা যাবে মনে করা। এটাও ভ্রান্ত ধারণা। 19 নম্বর, বাচ্চাদের গায়ে ঝাড়ুর আঘাত লাগলে তাদের শরীর শুকিয়ে যাবে মনে করা। এটা ভুল ধারণা। তবে হ্যাঁ, সন্তান আল্লাহর দান করা নেয়ামত, তাই ইচ্ছাকৃতভাবে তাদের গায়ে ঝাড়ু মারা ঠিক নয়। 20 নম্বর, খাওয়ার সময় জিহ্বায় কামড় লাগলে কথা মনে করা যে কে যেন তাকে স্মরণ করছে। এটাও ভুল ধারণা। 21 নম্বর, গর্ভবতী মহিলাদের গর্ভ থাকাকালীন এই করলে বাচ্চার এই হবে, ওই করলে বাচ্চার ওই হবে ইত্যাদি অনেক ধারণা মা বোনদের মধ্যে প্রচলিত আছে।
এ জাতীয় ধারণা বিশ্বাস ভিত্তিহীন। মা বোনেরা শাশুড়ি বা মুরব্বীদের থেকে এসব কথা শুনে অন্যদের কাছে তা বলে থাকেন। এতে মিথ্যা আকীদা বিশ্বাস প্রচারের গুনাহ হবে। কোনো মা বোন এর উপর খুব জোর দিয়ে থাকেন এবং বলে থাকেন যে এগুলো মুরব্বীদের কথা। কিন্তু মনে রাখতে হবে, মুরব্বীদের কথাও শরীয়তের দৃষ্টিতে মন্দ হলে তা বলা যাবে না বা বিশ্বাস করা যাবে না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।